Sri Gurubhyo Namaha. Hari Om. Gananaam tva ganapati gum havamahe kavim kavinamupamastravastamam Deshtarajam brahmanam brahmanaspatana srinvanotibhis siddha sadhanam Om Mahaganapataye Namaha. শ্রী গণেশ বন্দনার পরে আমরা তৈত্তির উপনিষদ আমাদের সাধ্যায় ফিরে আসবো। আমরা এর আগে প্রথম শিক্ষাবল্লীর অষ্টম অনুবাদ পর্যন্ত পড়েছি। আজকে আমরা নবম অনুবাদ থেকে শুরু করব শিক্ষাবল্লীর প্রথম। তার প্রথম অনুবাকে প্রথম শান্তি মন্ত্রটি আগে পড়ে নেব, তারপরে আমরা আজকের পাঠে আসব। এই শান্তি মন্ত্রটি আগে আমরা পাঠ করে নেব। ওম শন্নো মিত্র শন্বরুণঃ শন্নো ভবৎবর্য়মা শন্নো ইন্দ্রো বৃহস্পতিঃ শন্নো বিষ্ণুরুক্রমঃ নমো ব্রহ্মণে নমস্তে বায়ো ত্বমেব প্রত্যক্ষং ব্রহ্মাসি ত্বমেব প্রত্যক্ষং ব্রহ্ম বদিষ্যামি ঋतं वदिष्यामि सत्यं वदिष्यामि तन्मामवतु तद्वक्तारमवतु अवतु माम् अवतु वक्तारम् ॐ शान्ति शान्ति शान्तिः हरि ओम्। এখন আমরা আজকের যে পাঠটি নবম অনুবাদ সেখানে আমরা চলে আসি, সেখান থেকে আজকে শুরু করব। স্ক্রিনে প্রথমে আমরা নবম অনুবাদটি, এরপরে এখানে প্রথমে আমরা পাঠ করে নিই, তারপর অর্থ, তারপর আলোচনায় চলে আসবো। স্বাধ্যায় প্রশংসা করা হচ্ছে এই অনুবাদের মাধ্যমে। নবম অনুবাদে বলা হচ্ছে অমৃতম চ স্বাধ্যায় প্রবচনে চ সত্যম চ স্বাধ্যায় প্রবচনে চ তপশ্চ স্বাধ্যায় প্রবচনে চ দমশ্চ স্বাধ্যায় প্রবচনে চ शमश्च स्वाध्याय प्रवचने च अग्नयश्च स्वाध्याय प्रवचने च अग्निहोत्रं च स्वाध्याय प्रवचने च अतिथयश्च स्वाध्याय प्रवचने च मानुषं च स्वाध्याय प्रवचने च प्रजा च स्वाध्याय प्रवचने च प्रजनश्च स्वाध्याय प्रवचने च प्रजातिश्च स्वाध्याय प्रवचने च सत्यमिति सत्यवचाराथितरः तपो इति तपो नित्यः पौरुषिष्ठिः स्वाध्याय प्रवचने एवेति नाको मौद्गल्यः तद्धि तपस्तद्धि तपः। এই পর্যন্ত নবম অনুবাদ। আমরা প্রথমে তার অর্থগুলিতে চলে আসি। ইংরেজি অনুবাদটি পড়ে নি কি লেখা রয়েছে, তারপর অর্থ এক এক করে আসবো। বলছেন যে the practice of what is right and proper as fixed by the spiritual texts is to be done along with reading the texts oneself and propagating the truths of the same. Truth, meaning practicing in life what is understood to be right and proper, is to be pursued along with regular studies and preaching. Penance, studying and preaching, control,
of the senses, study of the preach and preaching, tranquility, studying and preaching, maintenance of fire, study and preaching, offering of oblations in fire sacrifice, study and preaching of the Vedas, serving the guests, study and preaching, performance of duties towards man, study and preaching, duties towards children, study and preaching of the Vedas, procreation, study and preaching, propagation of the race, study and preaching. All these are things to be practiced sincerely. Satyavacha, son of Rathitara, holds that truth alone is to be strictly practiced. Taponitya, son of Purushishta, declares that penance alone is to be practiced. Naka, son of Mudgala, holds the view that the study and preaching of the Vedas alone is to be practiced. That verily is penance. That is penance. আমরা এবার এক একটি শব্দের আমরা অর্থতে চলে আসি, তারপর আমরা বিস্তার আলোচনায় আসতে শুরু করব। আমরা দেখলাম এই স্বাধ্যায় প্রশংসার এই অনুবাকে অধ্যয়ন এবং অধ্যাপন এই বিষয় বারবার জোর দেওয়া হচ্ছে। মূল শব্দগুলির অর্থ কি? প্রথম শুরু হচ্ছেন অন্য কোথা থেকে কোথাও আওয়াজ আসছে। হ্যালো, শোনা যাচ্ছে কি? অন্য কোথাও আওয়াজ মাঝে মাঝে ভেসে আসছে। আশা করি এখন শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে না? না, শোনা যাচ্ছে। এবার শোনা যাচ্ছে। ঠিক। প্রথমে ঋত শব্দ দিয়ে শুরু করছেন। ঋত হচ্ছে স্বাধ্যায় প্রবঞ্চ। ঋত আমরা বিস্তারে ব্যাখ্যায় পরে আসবো, আগেও এসেছি। ঋত অর্থাৎ খুব সহজ কথায় বললে যথাযোগ্য, যেখানে সদাচার, কর্তব্য বুদ্ধি যে করণীয়, সমাজে যথাযথ বুদ্ধিতে, শুদ্ধ ঠিকঠাক বুদ্ধিতে যা উচিত করণীয়, বুঝলেন, সেটি আমাদের যে কর্তব্য, অবশ্য কর্তব্য, সেটি করণীয়। তার সঙ্গে কি করণীয়? স্বাধ্যায় এবং প্রবচন। স্বাধ্যায় প্রবচন অর্থাৎ কি বলা হচ্ছে? স্বাধ্যায় অর্থাৎ শাস্ত্রের অধ্যয়ন, শাস্ত্র পড়া এবং পড়ানো, বা পড়ানোর মধ্যে আমরা সেটি আরো বিস্তারে ব্যাখ্যাতেও আসবো। সেখানে পরেরটিতে বলছেন একইবার যে সত্য, সত্য ভাষণ, সত্যর আচরণ, এবং সেখানে আবার জোর দিলেন স্বাধ্যায় এবং প্রবচন অর্থাৎ পড়া এবং পড়ানো। প্রত্যেকটাতে দেখবো আমরা সেটিতে বারবার জোর দিচ্ছেন। তৃতীয় মন্ত্রে তাতে বলা হলো আবার তপশ্চর্যা, সেটা তপস্যা করা প্রয়োজন, এবং তার সঙ্গে আবার বললেন স্বাধ্যায় এবং প্রবচন করণীয়, অর্থাৎ পড়া এবং পড়ানো সেটি করণীয়। এরপরে বলছেন দম। দম অর্থাৎ আমরা জানি সাধারণ চতুষ্টয় আমরা পড়েছি বেদান্তের আমরা ক্ষেত্রে, যেখানে প্রথম অধিকারীর মধ্যে সেখানে সমদম ষট সম্পত্তি বলা হচ্ছে। দম অর্থাৎ এখানে ইন্দ্রিয়, বহিরিন্দ্রিয়দের তাদের সংযম। তো এখানে সেই ইন্দ্রিয় সংযমের কথা বলে এবং আবার মনে করানো হচ্ছে স্বাধ্যায় প্রবচন, সেখানেও পাঠনের কথা মনে করানো হলো। সম আবার বলা হলো যেখানে মনের সংযম। দমেতে যেমন ইন্দ্রিয় সংযম, সমেতে মনের সংযম, মনের নিগ্রহ বলে আবার একই কথা স্বাধ্যায় এবং প্রবচন অর্থাৎ পড়ানো প্রয়োজন। অগ্নয় অর্থাৎ অগ্নিহোগ চয়ন, অর্থাৎ গৃহস্থের ক্ষেত্রে তার অগ্নির তাদের চয়ন করে সেখানে তাদের যে যজ্ঞ ইত্যাদি কর্ম তাদের করণীয়, যেটা অতীত যুগে বিস্তারিত ভাবে সেগুলি পালনীয় হতো। তো সেটি আবার মনে করাচ্ছেন যে সেটি করণীয়, সেটি ঠিকভাবে সেই বিভিন্ন অগ্নির হোম ইত্যাদি যজ্ঞ করা হতো, আমরা দুই একটিতে পরে আসবো। তো সেটি মনে করাচ্ছেন সেই অগ্নিচয়ন করণীয়, এবং আবার একই সঙ্গে স্বাধ্যায় প্রবচন তার সঙ্গে করণীয়। এরপর অগ্নিহোত্রম, একটি বিশেষ একটি যজ্ঞের কথা আলাদা করে বলে দেওয়া হলো, অগ্নিহোত্রম যজ্ঞ, তার সঙ্গেও সেই হোমের সঙ্গে স্বাধ্যায় প্রবচন সেটি করণীয়। অতিথয় অর্থাৎ অতিথিদের সেবা, অতিথি সেবা অর্থাৎ যে অতিথি, যেমন এটি পরেতেও আসবে, আবার এর পরের যে দুই একটি বা অনুবাদ পরেও। তো অতিথির ক্ষেত্রে অতিথি বলা হচ্ছে যিনি কোনো তিথি ছাড়াই যিনি আসেন, অর্থাৎ যে কোনো বিশেষ কোনো তিথি হিসেব করে না করে যে কোনো সময় তিনি অনাগতভাবে অনাহুতভাবে আসতে পারেন, যথাযথভাবে তিনি অতিথি।
কোনো তিথির বাছবিচার না ছাড়াই। তা সেখানেও বলছেন তার সেবা সেখানে যখনই যেমন যে আসুন না কেন। অন্যান্য ক্ষেত্রে আমরা যেমন দেব-দেবী পূজা ইত্যাদি সেখানে বিশেষ তিথিতে আমাদের পূজা করে আগে থেকে প্রস্তুতি নিয়ে জেনে শুনে করা হয়। কিন্তু অতিথি হচ্ছে কোনো সেটা আগে থেকে না জানা থাকলেও কোনো হঠাৎ করে এসে গেলেও সেখানে যথাযথ সেবা এবং আবার শ্রাদ্ধায় প্রবচন করণীয়। তারপর মানুষম, মানুষমের কথা বলা হলো যে মনুষ্যচিত যা লৌকিক ব্যবহার যেখানে যেমন কিছু, তো সেটি করণীয়। যেখানে যেমন সদাচার লৌকিক সামাজিক যেখানে যথাযথ যে ব্যবহার করণীয় সেটি করার কথা মনে করানো হচ্ছে। এবং তার সঙ্গে আবার স্বাধ্যায় প্রবচন তার সঙ্গে। এরপর প্রজা, প্রজা হচ্ছে যে অর্থাৎ যে গৃহস্থের ক্ষেত্রে তার যে গর্ভধারণ সংস্কার রূপ যে তাদের সন্তান উৎপত্তি রূপ অর্থাৎ গৃহস্থ গার্হস্থ ধর্ম পালনের বিষয় সেখানেও মনে করানো হচ্ছে, সেটিও শাস্ত্র নির্দিষ্ট ভাবে সেটা যথাযথ করণীয় এবং সেখানেও আবার মনে করানো হলো স্বাধ্যায় প্রবচন, সেখানেও যেন অবহেলা না হয়। এরপরে পড়তে বলা হলো প্রজনশ্চ, সেখানে বলা হলো শাস্ত্র বিধির অনুসার স্ত্রী সহবাস ইত্যাদি সেখানে মনে করানো হচ্ছে সেটি, এবং তারপরে আবার স্বাধ্যায় প্রবচন সেখানে করণীয় যথাযথ কোনো অবহেলা না হয়। এবার প্রজাতি বলা হলো, প্রজাতির অর্থাৎ যেখানে কুটুম্ব বৃদ্ধি আদি অর্থাৎ পৌত্র পৌত্রাদি ইত্যাদি সেখানে অর্থাৎ যে বংশ পরম্পরা সেটি বজায় রাখা সেটি বিষয় বলে আবার মনে করানো হলো স্বাধ্যায় প্রবচন, অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রে স্বাধ্যায় প্রবচন যাতে অবহেলা না হয় মনে করানো হচ্ছে। এরপর এতগুলি বলার পরে কি শেষে কয়েকটি উদাহরণ দিয়ে বলছেন যে সত্য, সত্য সত্য এই যতগুলি যে বলা হলো এই এতগুলির মধ্যে বিশেষ করে মনে করেছেন যে সত্য সবচেয়ে এদের মধ্যে শ্রেষ্ঠ। এটি কে বলছেন? কোন একজন ঋষি তিনি বলছেন রাথিতরহ, রথিতর নামে কোন এক ঋষি, তার যে পুত্র তার নাম রাথিতরহ, তিনি সত্যবচা, সেই যে সত্যবচা ঋষি, সত্যবচা দুই অর্থে, একটি হচ্ছে তার ঋষির নাম হয়তো সত্যবচা অথবা তিনি তার যা বচন তিনি সত্য বলেন বলে তিনি তার নামই সত্যবচা সেটি হয়ে গেছে। আর তিনি হচ্ছেন রথিতর নামে এক ঋষির পুত্র, তিনি রাথিতর নামে এক ঋষি। তো তিনি বলছেন যে এই সবকিছুর মধ্যে বলা হলো যে সবকিছুর মধ্যে সত্যই শ্রেষ্ঠ। আর একজন ঋষির কথা বলছেন তপঃ, পৌরসৃষ্টি নামে, যিনি পুরসৃষ্ট নামে এক ঋষি তার পুত্র পৌরসৃষ্টি সেই ঋষির নাম, তিনি বলছেন তপস্যা, তপস্যা শ্রেষ্ঠ, তপইতি তপনিত্য। আর তারও এখানে তপনিত্য বলা হচ্ছে যে তার নাম তপনিত্য এটি হতে পারে, অথবা তিনি নিত্য তপস্যাশালী বলে তপস্যায় তিনি করেন বলে সেই জন্য তার নাম তপনিত্য হয়েছে, এই দুই অর্থেও হতে পারে। তা তিনি বলছেন যে তপস্যা শ্রেষ্ঠ এগুলির মধ্যে যেগুলি আগে যতগুলি বলা হলো। এরপর আরেকজন বলছেন যে স্বাধ্যায় প্রবচন যেটি প্রত্যেকটাদের মধ্যে বলা হলো সেইটি শ্রেষ্ঠ, সেটাকে বলছেন মৌদগল্য। মৌদগল্য মানে মুদগল নামে এক ঋষি, তার যিনি পুত্র, সেই পুত্রের সেই ঋষি নাম হচ্ছে মৌদগল্য। তা সেই পুত্র রূপ তার নাক মুনি, তার নাম হচ্ছে তার নিজের নাম হচ্ছে নাক, তার সেই মুনি সেই ঋষির নাম নাক। নাকর নামে মুদগল ঋষির পুত্র মৌদগল্য, তিনি বলছেন যে স্বাধ্যায় প্রবচন এগুলি শ্রেষ্ঠ, क्योंकि वही तप है আর তদ্ধি তপস তদ্ধি তপ দিয়ে ওটি জোর দিচ্ছেন যে এটি তপস্যা ওটি তপস্যা। অর্থাৎ আমরা কি দেখলাম তাহলে এখানে আমরা নানাভাবে নানা আঙ্গিক থেকে অনেক কিছু পালনীয় কর্তব্য বোধে শোনালেন এবং প্রত্যেকবারের সঙ্গে শ্রাদ্ধের প্রবচন জোর দিলেন এবং শেষে তিনজন ঋষির উদাহরণ দিলেন। তাদের মধ্যে একজন বলছেন সত্যই এদের মধ্যে শ্রেষ্ঠ, একজন বলছেন তপস্যা শ্রেষ্ঠ, একজন বলছেন শ্রাদ্ধের প্রবচন শ্রেষ্ঠ। এগুলির মধ্যে দিয়ে তিনটি যে শ্রেষ্ঠ সেটি সেখানে বোঝানো হলো। এরপর আমরা বিস্তারে আমরা এটির অর্থগুলিতে একটু আলোচনাতে আসি। প্রথম ঋতম চ স্বাধ্যায় প্রবচনেই চ, এখান থেকে প্রথম আমরা শুরু করছি। এখানে প্রসঙ্গটা কেন উঠছে না, প্রসঙ্গ উঠছে এইভাবে যে এর আগের যে আমরা অনুবাদগুলি এর আগে পড়েছি, আমাদের মনে ছিল আমরা পড়েছিলাম সেখানে নানাভাবে মানসিক উপাসনা, ওমকারের উপাসনা, সেখানে মানস পুজো ইত্যাদি বলা হয়েছিল। এবার সেখানে দুটো সন্দেহ জাগতে পারে। একটা হচ্ছে যে
যদি সেই সব মানস পূজা উপাসনা ওয়ার্শিপের দ্বারা সেখানে মাধ্যমে মোক্ষের মুক্তির পথে এগিয়ে যাবার কথা বলা হয়েছিল, সেক্ষেত্রে তাহলে কর্মের কোনো প্রয়োজন নেই, কর্ম ফাঁকি দিল, কর্ম ত্যাগ করে, কর্ম না করে শুধু সেটা করলেই হয়, এটা কারোর ধারণা হয়ে যেতে পারে। যেহেতু ওগুলির বিষয়ে এত জোর দেওয়া হয়েছে উপাসনার ক্ষেত্রে, পূজার ক্ষেত্রে, এখানে এর আগের অনুবাদগুলিতে, তো সেটা কর্মটা কারোর দ্বারা অবহেলিত হয়ে যেতে পারে। সে কর্ম হয়তো তার মনে হলো কর্ম করে দরকার নেই, তো তার চেয়ে এই উপাসনা করলে তাতেই আমার উন্নতি হবে। তো সেটা একটা তার ভুল পথে যাবার সম্ভাবনা থাকবে, কারণ কর্মের দ্বারাই আগে চিত্তশুদ্ধি আসবে। চিত্তশুদ্ধি না হলে, গীতাতেও বারবার এই প্রসঙ্গ আসছে, অর্জুন যেমন তিনি যুদ্ধ ত্যাগ করতে চাইছিলেন, তার স্বধর্ম ত্যাগ করতে চাইছিলেন, সেটা যে কল্যাণের পথ নয়। স্বধর্ম পালনের দ্বারা, কর্মের দ্বারাই, কর্ম করে চিত্তশুদ্ধ হবে। তো সেই জন্য এখানে এই অনুবাক্যতেই কর্মের কথা নানা আঙ্গিক থেকে বোঝানো হচ্ছে, এইটা একদিক দিয়ে। আর দ্বিতীয় একটি কারণ এটা বলার, যে কারোর ক্ষেত্রে কেউ যদি উপাসনা করছে, উপাসনা করেও তার তার উপাসনার যথাযথ ফল, মনের সংযম একাগ্রতা তার হচ্ছে না, অর্থাৎ সেই কথা মৃত শ্রীরামকৃষ্ণ সেই ওই নৌকাতে যেমন সেই ইয়ে ফেলে দিয়ে, নোঙর ফেলে দিয়ে তাদের দাঁত টানা, সারা রাত ধরে দুই মাতাল সারা দাঁত টানলো, কিন্তু সেই নৌকার নোঙর ফেলাই ছিল, ফলে সকালে উঠে দেখলো নৌকা যেখানে সেখানেই রয়ে গেল। সেই রকম, বা আলের মধ্যে জল দিয়ে ফুটো দিয়ে যেমন জল বেরিয়ে যায়, জল থাকে না। তো সেই রকম যদি উপাসনা ফলপ্রসূ কেন হয় না? না, যদি কর্মের মাধ্যমে চিত্তশুদ্ধি না হয়, যত উপাসনা করুক না কেন। প্রথমে তো আরেক জায়গায় আসছে যে বলছে এরা এত জব করছে, মালা ঘোরাচ্ছে, কিন্তু তাতে হয় না কেন? অর্থাৎ সেই একই জায়গায় সে ফিরে আসছেন, সেখানে ঘুরে ফিরে, যে যতক্ষণ কর্মের দ্বারা নিজেকে প্রস্তুতি, চিত্তশুদ্ধির দ্বারা প্রস্তুতি, যার মন যখন শান্ত না হবে, ততক্ষণ উপাসনাও ফলপ্রসূ হবে না। ওই জন্য আগে কর্মানুষ্ঠান প্রয়োজন। তো সেই জন্য এর আগের অনুবাদগুলিতে নানাভাবে উপাসনা, ওমকারের কথা ইত্যাদি বলার, মানস পুজো ইত্যাদির কথা বলার পরেও এখানে আবার সেখানে কর্মেতে ফিরে আসছেন। কারণ কর্মটা হচ্ছে তার প্রিপারেশন, ফার্স্ট প্রিপারেশন স্টেজ ঠিকভাবে হলে পরে নেক্সট স্টেজটা সেটা ফলপ্রসূ হবে। সেই জন্য এখানে শুরু করছেন ঋত দিয়ে। ঋত মানে কি? আমাদের মনে আছে যে আজকে যেমন শান্তি মন্ত্র আমরা পড়লাম, তাতে বলা কি ছিল? ঋতম বদিষ্যামি সত্যম বদিষ্যামি, আমরা একটু আগে পড়লাম শান্তি মন্ত্র, যেটি অর্থ আমরা একদম শুরুতে নিয়েছিলাম যখন আমরা প্রথম তৈত্তির উপনিষদ পড়তে শুরু করেছিলাম, শিক্ষাবলীর প্রথম মন্ত্রতে। ঋতম বদিষ্যামি সত্যম বদিষ্যামি অর্থ কি আসছে? ঋতু অর্থাৎ যে শাস্ত্রেতে গুরু এবং শাস্ত্র যেমন যা বলে গেছেন, সেই কর্মবিধি অনুযায়ী যা বলে গেছেন, এবং আমার কর্তব্যবোধ অনুযায়ী, যে কর্তব্যবোধ অনুযায়ী কি করণীয়, কি কোথায় কি ভাবে আচরণ বোধ, কর্তব্যবোধ রয়েছে, তো সেই বোধ অনুযায়ী ঋতর যে সেটি যা পালন, জগতে যা আচরণ করা, সেটিকে ঋত বলা হচ্ছে। অর্থাৎ যেমন যেখানে শাস্ত্র যা করতে বলেছেন, গুরু যা করতে বলেছেন, এবং আমার উচিত কর্তব্যবোধে, যে প্রত্যেকের একটা স্বাভাবিক একটা কনসিয়াস থাকে, প্রত্যেকের বিবেক জাগ্রত ভাবে, সাধারণ ভাবে প্রত্যেক মানুষের একটা, সে বুঝতে পারে এইভাবে এখানে আলোচনা করা উচিত, এটা করা উচিত নয়। তো সেই জন্য সেই বোধটা, যথাযথ বোধের দ্বারা যেটা করণীয়, তার সঙ্গে শাস্ত্র যেটা মিলছে এবং গুরু বলছেন, সেই অনুযায়ী যে কর্তব্য কর্ম করা, যে কর্মবিধি পালন, তো সেটিকেও ঋত বলা হচ্ছে। আর পরের শ্লোক যেটা পরের সত্য যেটা বলা হলো, তো সত্য আর ঋত একই ভাব হলেও সামান্য পার্থক্য যেটি রয়েছে। ঋতকে বলা হলো শাস্ত্র, গুরু, বা সেখানে নিজ কর্তব্য বোধে যে কর্ম। আর সত্যের ক্ষেত্রে কি বলা হলো? সত্যের ক্ষেত্রে একটা হচ্ছে যথার্থ কথন, যেখানে যেমন বলা করণীয়, অথবা আমার মন বুদ্ধি, আমার এর দ্বারা, কায় মনসা বাচা, আমার শরীরের দ্বারা, আমার মনের দ্বারা, আমার বাক্যের দ্বারা, সেখানে আমার যে অনুষ্ঠিত যে কর্ম হচ্ছে, তাকে সত্য বলা হচ্ছে। অর্থাৎ সূক্ষ্ম পার্থক্যটি রয়েছে, কি রইল? ঋত এবং সত্যের মধ্যে, যেটি আগে শিক্ষাবলিতে বিস্তারে বলা হয়েছিল, ঋতম বদিষ্যামি সত্যম বদিষ্যামি। সত্যের ক্ষেত্রে হচ্ছে তার সেটা যথাযথভাবে বোঝা, শাস্ত্র কি বলছেন, গুরু কি বলছেন, কর্তব্য বুদ্ধি সেটা বোঝা, সেটা ভেতরে সেটি স্থিরভাবে সেটিতে অটল থাকা। যেমন ঠাকুর বলছেন, সে কামারশালা নাই, তাতে যতই তুমি পেটাও সেটা একদম স্থির, সেটা কোনো হেলদোল নেই, সেটা একদম সে স্থির, তার বিচারে একদম স্থির, কোনোভাবে ডেভিয়েট হচ্ছে না, সে মূল সিদ্ধান্ত থেকে কোনো ভুল পথে বিপথে যাচ্ছে না। ঋতু হচ্ছে সেই সিদ্ধান্তগুলি।
আর সত্য হচ্ছে তার প্রকাশ, অর্থাৎ জগতের যথার্থ কথন, যখন কথা বলছি বা কায়ন মনসা বাচা, শরীরের দ্বারা, মনের দ্বারা, বাক্যের দ্বারা যে প্রকাশ করছি জগতে, যেভাবে অ্যাক্ট করছি, যে কথা আমি ইন্টারাক্ট করছি মানুষের সঙ্গে, সমাজের সঙ্গে, অ্যাপ্লিকেশন, সেটা হচ্ছে সত্য। ঋত হচ্ছে তার থিওরিটিক্যাল, তার ব্যাকগ্রাউন্ড, আর সত্য হচ্ছে তার অ্যাপ্লিকেশন। এইভাবে আমরা ভাবতে পারি। তো এই দুটি ক্ষেত্রেই বললেন ঋতং চ স্বাধ্যায় প্রবচন এবং সত্যম চ স্বাধ্যায় প্রবচন। অর্থাৎ সেটাই বলছেন, যথাযথভাবে বুঝে তোমার কি করণীয় সেটা ঠিকটি বুঝে নাও ঋততে, এবং সত্যতে সেই অনুযায়ী যথার্থ আচরণ করো। কথা যথার্থ কথা বলো, সত্য ভাষণ বলো, এবং যেখানে আচরণটা যথাযথ করো, শরীরের, মনের দ্বারা, বাক্যের দ্বারা। এবং তার সঙ্গে স্বাধ্যায় এবং প্রবচন। স্বাধ্যায় প্রবচন যেটি বারবার বারবার প্রত্যেকটাতে আসছে। কি অর্থ এটি? এই অনুবাকটির মূল বৈশিষ্ট্য কি অর্থ? স্বাধ্যায়ের একটা অর্থ আমরা জানি না, স্বাধ্যায় হচ্ছে স্টাডি। স্টাডি মানে শুধু গল্পের বই স্টাডি বা সেই স্টাডি নয়। কি অর্থাৎ যে শাস্ত্র আদি, যে সদ্গ্রন্থ আদি, সদ্বিচার আদি, সেটির যে শিক্ষা, সেটি স্বাধ্যায়। আরো একটা গভীর অর্থ আছে, যেটি আরেকটি বলা হয় স্বাধ্যায় মানে স্ব অধ্যয়ন, নিজেকে অধ্যয়ন করা, নিজেকে ইন্ট্রোস্পেকশন করা। তাহলে এখানে স্বাধ্যায় অর্থাৎ প্রবচন, দুটি শব্দের অর্থ। একটাতে আমরা শুরুতে বললাম নিজে পড়ার পড়ানো, সেটা খুব সহজ অর্থতে, নিজে পড়া এবং অপরকে পড়ানো। কিন্তু গভীর আরেকটি অর্থে নেওয়া যায়। স্বাধ্যায় হচ্ছে নিজের নিজের গুরুর কাছে বা শিক্ষকের কাছে যে বিদ্যা, যে আমরা যেমন গুরু যা দিচ্ছেন, সে মন্ত্র দিচ্ছেন বা মহাবাক্য দিচ্ছেন বা গুরু যে উপদেশ দিচ্ছেন, যা কিছু, তো সেইগুলি গ্রহণ এবং তদার্থ সেটি তার বোধে বোধ করা। সে কথামৃত হোক, স্বামীজি কমপ্লিট বক্স হোক, গীতা হোক, বা গুরুর বেদের মহাবাক্য হোক বা মন্ত্র হোক, যেমন যা কিছু আমরা নিচ্ছি, সেটি যথাযথভাবে বোধে বোধ করে, সেটি অর্থ গ্রহণ, সেটি করা। আর প্রবচন অর্থ কি হলো? একটা তো অর্থ হলো সেই পড়ানো, অধ্যাপনা করা একটা অর্থ, কিন্তু আর একটা অর্থ আছে সেটির, যে প্রত্যেক কর্তব্য নিজের শাস্ত্র পাঠ করা, তাকে ব্রহ্মযজ্ঞ বলা হয়। অর্থাৎ স্বাধ্যায়তে হলো গুরুর কাছে শোনা, শ্রবণ, যে ইতি শ্রুতে, যে জন্য শ্রুতি বলা হয় বেদকে। আর প্রবচন হচ্ছে একটা অর্থ হচ্ছে সেটি অন্যকে পড়ানো, আর আরেকটি অর্থ হচ্ছে নিজে সেটি পঠন পাঠন করে, যেটি আমি শুনলাম গুরুর কাছে, সেটিকে আমি আবার নিজে রিক্যাপিচুলেট করা। ঘরেতে আমরা স্কুলে পড়ে এসে বাড়িতে যেমন একবার আমরা পড়াশোনা ভালো করি করি সেটা করলে আমাদের সেটা পড়াটা মনে থাকবে, তাতে ভুলে যাব না সেটি, যে সেটি তবে পড়াটা আমাদের কাজে লাগবে। তো সেটি হচ্ছে আমাদের এই প্রবচন একটা অর্থ। ফলে প্রবচনের দুটি অর্থই হচ্ছে, একটি হচ্ছে অপরকে পড়ানো, অপরের পড়ার মধ্যে কি সুবিধা তাতে হয়, অর্থাৎ নিজে কি যেটা পড়েছি সেটা কতটা বুঝেছি বা বুঝিনি, বা ঠিক বুঝেছি কতটা এক্সপ্রেস করতে পারছি, যখন অপরকে আমরা পড়াবো বা শোনাবো, তখন বোঝানো যায়। যেমন পরীক্ষা, যেন ভাইভা, ওরাল পরীক্ষা, যেমন শিক্ষক প্রশ্ন করেন, ছাত্র উত্তর দেয়, তো উত্তর দেওয়ার মধ্যেই ভাবটি হচ্ছে যে অর্থাৎ নিজে যেটা পড়েছে, বুঝেছে, তুমি আবার এক্সপ্রেস সেটা করো। এক্সপ্রেস করলে বোঝা যায়, অপরকে শোনালে, যে আমি নিজেও কতটা ওটা বুঝতে পেরেছি, ডাইজেস্ট করতে পেরেছি মূল তত্ত্বগুলি। সেটা যখন আমি অপরকে যখন বোঝাতে যাচ্ছি আবার, তখন তার পরীক্ষা নেওয়া হয়। সেটা পরীক্ষা যে আমি ঠিক বুঝেছি কিনা। অপরকে বোঝাতে গেলে বুঝতে পারি, নিজেও বুঝতে পারি, অপরেও বুঝতে পারে। তো সেই জন্য প্রবচনের একটা অর্থ তো আছে যে অপরকে পড়ানো, অধ্যাপনা, সেটা একটা অর্থ আছে। কিন্তু আর একটি অর্থ যেটি বলা হলো, সেটা হচ্ছে যেমন স্বাধ্যায়তে যেটি গুরুর কাছে যেটি পড়া হলো, শোনা হলো, যেটি, সেটা নিজে সেটি আবার প্রত্যহ সেটি নিজে আবার সেটি পাঠন পাঠন করা। যেমন স্কুলে কলেজে টিচারের কাছে, স্যারের কাছে, ম্যাডামের কাছে পড়ে এসে আমরা ঘরে আবার সেটি পড়াশোনা করি, বারবার পড়লে সেটি আমাদের ভুলে যায়নি, এবং সেটি আরো আমাদের গভীরভাবে অর্থটা বুঝি। একবার পড়লে সেটা ক্লিয়ার হয় না, কয়েকবার পড়লে বাড়িতে আবার বুঝি। তো ওই জন্য প্রবচনের দ্বিতীয় এটি অর্থ তাই। তো দুটি অর্থই ঠিক প্রসঙ্গের ক্ষেত্রে। একটিতে অপরকে পড়ানো, তাতেও নিজের পড়া বোঝাটা আরো ঠিকঠাক হয়। আর অন্য অর্থটিতে যেটা বলা হলো, যে নিজে সেটিকে, যেটা আমি গুরুর কাছে, শিক্ষকের কাছে পড়ে এলাম, স্কুল কলেজে বা গুরু যেটি আমাকে দিলেন, সেটি নিজে আবার পঠন পাঠন, নিজে আরো গভীরভাবে আবার পড়া, স্টাডি করা। তো সেটিও একটি অর্থ। তো এই জন্য স্বাধ্যায় প্রবচন দুটির ক্ষেত্রেই বলা হলো, আগে দুটিতে ঋত এবং সত্য, যেটি তুমি জীবনে কর্তব্য কর্ম সম্বন্ধে যেটা বোধ হয়েছে, তার সঙ্গেও তুমি এই গুরুর নির্দেশ সেগুলি তার সঙ্গে জারি রাখবে, এবং তার সঙ্গে সেটি নিজের জীবনে পালন করবে। সত্যের ক্ষেত্রে একই কথা বলে দিলেন, যে গুরুর কাছে শুনবে এবং সেটি নিজের জীবনে আবার পালন করবে, পড়বে এবং অপরকে শোনাবে, অপরের সঙ্গে শেয়ার করবে সেই এক্সপিরিয়েন্স।
পরেরটিতে কি বললেন না, তপশ্চ স্বাধ্যায় প্রবচনে চ, সেখানে একইভাবে তপশ্চর্যা, তপস্যা, অস্টরিটি, তপস্যার ক্ষেত্রে গীতা তো বিস্তারে সেখানে আছে, সাত্বিক, রাজসিক, তামসিক তপস্যার ক্ষেত্রে বলা হচ্ছে। তো এখানেও তপস্যার ক্ষেত্রে যে শরীরে তপস্যা, মনের তপস্যা, কায়েন মনসা বাচা, শরীরের, মনের, বাক্যের তপস্যা, তো সেখানেও সেটি জীবনের তপস্যার মধ্যে কয়েকটি ভাগ আসবে। যেমন উদাহরণস্বরূপ দু একটা তপস্যার কথা, বিশেষভাবে তপস্যা কথা আছে, কথামৃতে দু একবার উল্লেখ করা হচ্ছে, দু একটি তপস্যার বিশেষ প্রায়শ্চিত্ত রূপ তপস্যার কথা দু একটি উল্লেখ করা হচ্ছে। কিছু ব্রত আদি পালন অনেক সময় করা হয় তপস্যার ভাবে, দু একটি উদাহরণ আছে। যেমন প্রাজাপত্য বলে একটি ব্রত বলা হয়, চন্দ্রায়ন ব্রত বলা হয়, সেগুলি বিশেষ এক ধরনের তপস্যার ক্ষেত্রে সেগুলো উল্লেখ আছে। সাধারণভাবে তপস্যা তো আছে অস্টেরিটি, যে শরীর মন বাক্যে তপস্যা, কিন্তু স্পেসিফিক দু একটু উদাহরণ আছে, কথামৃতে দু একটা বললেন, প্রায়শ্চিত্ত ইত্যাদি উদাহরণ রয়েছে। তো সেই রকম কিছু ব্রত আছে, যে প্রাজাপত্য ব্রত বা চন্দ্রায়ন ব্রত, সেগুলিতে জেনে শুনে আমরা একটু তপস্যার মতো একটা আমরা স্পেসিফিক ভাবে আমরা একটা ব্রত পালন করা হচ্ছে। যেমন অনেকে কখনো হতে পারে একাদশীতে কেউ সেখানে নির্জলা বা অল্প করতে পারে, শিবরাত্রিতে কেউ চাইলে ব্রত বা কিছু না খেয়ে সেখানে নিজের সারাদিন জপ ধ্যান ইত্যাদি করতে পারেন, কালী পুজো ইত্যাদি, প্রত্যেক নবরাত্রিতে কেউ করতে পারেন, নানাভাবে অনেকে করতে পারেন বা চান করেন ইত্যাদি। তো সেই রকমই, তো এটা হচ্ছে দুটি ব্রত যেমন উদাহরণস্বরূপ আছে তপস্যার ক্ষেত্রে, যেটির নাম হচ্ছে প্রাজাপত্য এবং চন্দ্রায়ন ব্রত। বর্তমান যুগে হয়তো বেশি সেটা প্রযোজ্য বা প্রচলিত বা বেশি জানি না হয়তো, কিন্তু এটি যেহেতু আমরা আগের অগ্নিহোত্র ইত্যাদির কথা বলছি, তো সেই দুটো শুনে নিতে পারি। প্রাজাপত্য নামে একটি ব্রত যেটি, সেই ব্রতটার অর্থ হচ্ছে, সেটা কৃচ্ছ সাধন বলা হয়। আমরা কৃচ্ছ সাধন আমরা কথাটা শুনি না, কৃচ্ছ সাধন মানে অস্টরিটি যেটি আমরা বলি। তো কৃচ্ছ অর্থ একটি স্পেসিফিক একটি ব্রতকে কৃচ্ছ বলা হয়। বর্তমানে কৃচ্ছ সাধন জেনারেলি অস্টরিটি ওভারঅল বলে নেওয়া হয়, কিন্তু কৃচ্ছরূপ একটি স্পেসিফিক একটি ব্রত আছে, যে ব্রতটাকে প্রাজাপত্য ব্রত বলা হয়। তো সেই ব্রতটাকে 12 দিনে পালনীয়, সেই ব্রতটি 12 দিন 12 ডেজ লাগে সে পালনীয়। তার মধ্যে তপস্যা বা অস্টরিটি হচ্ছে। তো কি কি তাতে বলা আছে, উদাহরণস্বরূপ তাতে বলা আছে যে কিরাম, মানে যেমন খাবার ক্ষেত্রে অস্টরিটি, বাকি নিজের জপ ধ্যান সাধন যেমন যা থাকবে তার মধ্যে খাবে, যেমন আমরা বলা হলো ইন্টারমিটেন্ট ফাস্টিং, বা আমরা একাদশীর ক্ষেত্রে যেমন বলা হলো নির্জলা বা যেরকম যে উপবাস যে যেমন করেন। তো সেই প্রাজাপত্য 12 দিন 12 দিনের যে ব্রততে, তার মধ্যে 3 দিন শুধু প্রাতে সে আহার করবে, অর্থাৎ যেরকম একবার আহারে শুধু প্রাতে আহার করলো, বাকি দিন সে নিরাহারে রইলো, বাকি দিন পুরো বাকি দিনটা। তা আবার আর 3 দিন শুধু সায়ংকালে, শুধু প্রথম 3 দিন যেমন শুধু সকালে আহার, বাকি সারাদিন কিছু না খেয়ে রইলেন, অন্য 3 দিন সারাদিন না খেয়ে শুধু সায়ংকালে সন্ধ্যায় শুধু আহার করলেন। তো এরম 3 দিন 6 দিন এরম হলো। এবার আরো 3 দিন অযাচিত যা লভ্য যা তাই ভক্ষণ করবে, অর্থাৎ ভিক্ষার নেবা বা যা যেমন অযাচিত ভাবে যা আসছে সেটি শুধু গ্রহণ করবে, সেটি 3 দিন রইল। এবং আরো যে বাকি 3 দিন 12 দিনের মধ্যে 3 দিন সকালে আহার গ্রহণ করা, 3 দিন শুধু সায়ংকালে বিকালে গ্রহণ করা, 3 দিন অযাচিত ভাবে যা পেলো তাতেই সন্তুষ্ট থাকা, আর শেষ বাকি 3 দিন কোনো গ্রহণ কিছু না করা, সম্পূর্ণ উপবাস করা। অর্থাৎ এই যে কঠিনতা, যে এটাকে প্রাজাপত্য ব্রত, তার সঙ্গে তার সাধন ভজন যেমন থাকে, এটিকে কৃচ্ছ সাধন, কৃচ্ছরূপ ব্রত বা 12 দিনের প্রাজাপত্য ব্রত বলা হয়। আরেকটি এরকম তপস্যা আছে, সেটির নাম হচ্ছে চন্দ্রায়ন ব্রত। এটার নাম হয়তো আমরা শুনেছি। চন্দ্রায়ন ব্রত কিরকম না, ঠিক পূর্ণিমা যে কেটে গেলে, পূর্ণিমার পরে তার পরের দিন যে কৃষ্ণ প্রতিপদ এলো, সেদিন থেকে প্রথম সেটি এই ব্রত শুরু হলো। 16 দিনের এটি ব্রত করা হয়, মানে 16 দিন মানে দুটি পক্ষ মিলিয়ে 1 মাস সেটি হয়ে যায়। তা এই কৃষ্ণ পক্ষতে 16 গ্রাস ভক্ষণ করবে, অর্থাৎ 16 মুঠো, মানে হাতে হাতে যে আমরা মুঠো করে যে আমরা ভাত যে খাবার নিই, তা সেরকম 16 গ্রাস শুধু গ্রহণ করবে। তবে চন্দ্রের কলা যেমন ক্ষয় হচ্ছে, অর্থাৎ কৃষ্ণ প্রতিপদ, কৃষ্ণা, তবে দ্বিতীয়া তৃতীয়া করতে করতে অমাবস্যা অবধি কৃষ্ণ কলা, চন্দ্রকলা ক্ষয় হতে হতে অমাবস্যায় চন্দ্র দেখাই গেল না। তো সেই রকম ভাবে 16 গ্রাস থেকে পরের দিন আরো কম খাবে, 15 গ্রাস, তা 15 মুঠো, তারপর দিন আরো কম 14 মুঠো, তারপর দিন আরো 13, এমন করতে করতে অমাবস্যার দিনে সেদিনকে একদম সেদিনকে উপবাস রইল, কিছু নেবে না। এরপরে আবার যে বাড়তে বাড়তে আবার শুক্লা প্রতিপাদ যেই হলো, অমাবস্যার পরের দিন যে শুক্লা প্রতিপাদ, সেদিন থেকে আবার 1 গ্রাস 1 মুঠো নেবে।
এই করতে করতে পূর্ণিমাতে 16 গ্রাস সম্পূর্ণ পূর্ণ করবে। তো এই টোটাল এই 16, 32 বা 1 মাস, এরকম 1 মাসের এই চান্দ্রায়ণ ব্রত। তো এটিও একটা তপস্যাচর্য। তো দুটো উদাহরণ দেওয়া হলো, একটি প্রাজাপত্য, একটি চন্দ্রায়ণ। তো এগুলি হচ্ছে তপস্যা। আর এছাড়া আদারওয়াইজ যেটা বলা হলো, যে কোনো অস্ট্রিটি, শরীর মন বাক্যের দ্বারা যে কোনো অস্ট্রিটি, তো সেগুলি পালনীয়, করণীয়। যেমন যা যে যেখানে রয়েছে জীবনের ক্ষেত্রে সেই রকম যেমন যা করতে পারে, তা সেরকম করণীয়। সে যেমন বলা হলো বর্তমান যুগে একাদশী হোক, বা এই যুগে ইন্টারমিটেন্ট ফাস্টিং বলা হয় সেটা হোক, যেমন সব কিছুর ক্ষেত্রে করণীয়। কিন্তু তার সঙ্গে আবার মনে করা হলো স্বাধ্যায় প্রবচন এইটা, কিন্তু সেটার সঙ্গে স্বাধ্যায় প্রবচনে কোন রকম ফাঁকি দেবে না। স্বাধ্যায় প্রবচন অর্থ আগেই বললাম আমরা, স্বাধ্যায় অর্থাৎ যেমন অধ্যয়ন, যেমন বা সেখানে গুরুর কাছে যেমন বিদ্যা গ্রহণ, আর প্রবচনে অপরকে পড়ানো, বা সেটি শাস্ত্র, সেটি গুরুর কাছে যা পেয়েছি সেটি নিজে পাঠ করা, অধ্যয়ন করা। পরেরটিতে আবার দমশ্চ সমশ্চ, সেখানে স্বাধ্যায় প্রবচন বলা হলো। সেখানে একইভাবে দমের মাধ্যমে আমরা এই সমদমাদি ষট সম্পত্তি বেদান্তে আমরা সাধনা চতুষ্টয়তে আছে, তা এখানে ইন্দ্রিয়ের, আমাদের বহির ইন্দ্রিয়গুলির সংযম দম, এবং অন্তরিন্দ্রিয় মনের সংযম হচ্ছে সম। তো মনের সংযমের ক্ষেত্রে স্বাধ্যায় প্রবচন মনে করানো হলো, দমের ক্ষেত্রে ইন্দ্রিয় সংযমের সঙ্গে স্বাধ্যায় প্রবচন মনে করানো হলো। এরপর অগ্নয়, অগ্নয় অর্থাৎ যেটি বিভিন্ন ক্ষেত্রে হোম যজ্ঞ যেগুলি নিত্য যেগুলি করা হতো, যেগুলি গৃহস্থের ক্ষেত্রে করণীয়, সেই যুগে সেগুলি বর্তমান যুগে হয়তো সেটা অনেকটাই হয় না, কিন্তু সেই যুগের একটা অনুযায়ী সেটি যেটি বলা রয়েছে, এই যুগের ক্ষেত্রে যাদের ক্ষেত্রে যেমন যা গুরুর যা নির্দেশ অনুযায়ী যেমন যা করণীয়। তা সেখানে অগ্নেয়াস্ত্রের ক্ষেত্রে যেমন দক্ষিণাগ্নি বলে একটি অগ্নি, সেটি পালন হোম করা হতো। গার্হপত্য বলে একটি অগ্নি, সেটি পালনের চয়ন করা হতো। আহ্বানীয় অগ্নি, এগুলি চয়ন করা হতো। তো সেখানে অগ্নেয়াস্ত্রের মধ্যে এই সবগুলি মনে করানো হচ্ছে যে যা কিছু তোমার করণীয় সেগুলি নিয়মিত, সেগুলি তো কোনো অবহেলা করবে না। এবং তার সঙ্গে আবার এই স্বাধ্যায় প্রবচনে ইচ্ছা, কিন্তু সেগুলির সঙ্গে নিজের স্বাধ্যায় এবং প্রবচনে কোনো অবহেলা করবে না, নিয়মিত করবে। এবং একটি বিশেষ অগ্নির কথা মনে করানো হলো, অগ্নিহোত্র হোমের কথা। সেটি আরো বিশেষভাবে অন্যগুলি অগ্নেহার মধ্যে একসঙ্গে বলে দেওয়া হয়েছিল, দক্ষিণাগ্নি, গার্হপত্য, আহ্বানী অগ্নি, কিন্তু অগ্নিহোত্রটা আরো বিশেষ করে এটি মনে করানো হলো, অগ্নিহোত্র হোম। তা সেই হোম করবে এবং তার সঙ্গে স্বাধ্যায় এবং প্রবচন আবার মনে করলেন সেটি করবে। এরপর অতিথয়শ্চ, অতিথির পূজা, অতিথির সেবা করবে, সেখানে কোনো অবহেলা করবে না। আমরা জানি কঠোপনিষদে যখন নচিকেতা যাচ্ছেন যমের ঘরে, যম 3 দিন ছিলেন না, যম এসে তখন 3 দিনের জন্য তাকে 3 দিন বর দিলেন, যে 3 দিন অতিথি সেবা হয়নি, তার অপরাধ যেন না হয়। তো এখানে মনে করানো হচ্ছে যে অতিথয়শ্চ, অতিথির পূজা, অতিথির সেবা। অতিথি বলা হলো যিনি কোনো তিথি না মেনে, কোনো আগে থেকে না জানা সত্ত্বেও যদি আসেন, তাহলেও তাকে যথাযোগ্য সম্মান, যথাযোগ্য পূজা সৎকার, তো সেটি। এবং আবার শ্রদ্ধায় প্রবচন বলা হলো। এরপরে মানুষঞ্চ, মানুষম, এটা অসাধারণ বলা হলো যে যে মানুষ চিত্ত, যেমন যে সমাজে যেখানে যে ব্যবহার করেছে, সৌজন্যমূলক যা ব্যবহার যেটি, সেগুলি করবে। সেখানে যেন সদাচার যুক্ত যে ব্যবহার, সেটি যেন সমাজে তুমি করো। তোমার জন্য ব্যবহার সবকিছু যেন কোনো পাশবিক আসরিক তোমার ব্যবহার না হয়। কারণ মানুষ সামাজিক জীব অনুযায়ী যে সকলের সঙ্গে তোমায় আচরণ করতে হবে, সমাজে বাকি সকল লোকের সঙ্গে চলতে হবে, সেখানে কখনো কোনো রকম উৎকট কোনো সদাচার বিরোধী কোনো আচরণ করবে না। তো মানুষও মানুষের সঙ্গে যে যথোপযুক্ত যা কিছু ব্যবহার, সমাজে আচরণ যা করণীয় সৌজন্য অনুযায়ী, সবকিছু যথাযথভাবে সে করবে। সেখানে সাংসারিক লোক ব্যবহারে যথাসাধ্য অনুষ্ঠান করবে। কত সুন্দরভাবে এখানে মনে করানো হচ্ছে এটা। এবং তার সঙ্গে আবার মনে করা হচ্ছে স্বাধ্যায় প্রবচন, অর্থাৎ সবগুলির মধ্যে সেই দৈবী সম্পদের জাগরণ, যে মানুষকে আরো বেটার থেকে বেটার করা, আরো ভালো করার মধ্যে সবকিছুর এইগুলির মধ্যে দেয়া রয়েছে। এবং স্বাধ্যায় প্রবচনের মধ্যে বারবার মনে করানো হচ্ছে, কারণ ওগুলির মধ্যে ওটা কম্পাসের মতো, ওটার মধ্যে আমি মিলিয়ে নিতে পারি। কারণ গুরু যেগুলো বলেছেন, শাস্ত্রে দেওয়া আছে, তার সঙ্গে অন্যগুলো মেলাতে পারবে। ঈশ্বর, তপ, দম, সম, অগ্নিহোত্র, মানুষ, অতিথি সেবা, যে ওটার সঙ্গে কম্পাসের মতো আমরা মিলিয়ে নিতে পারবো, সেটা ঠিক হচ্ছে কি ঠিক হচ্ছে না, আমি ভুল করছি কিনা, সবগুলোতে আমরা শাস্ত্র এবং গুরুর মাধ্যমে মিলাতে পারি। সেই জন্য প্রত্যেকটিতে জোর দিচ্ছেন। শ্রদ্ধা এবং প্রবচনের ক্ষেত্রে আবার যে পাঠ করা বা অপরকে বলার মধ্যেও সেটা আরো বেশি, সেটা হলো ক্লিয়ার হতে পারে আমার, যে সেই জ্ঞানগুলি আমার ঠিক ঠিক ডাইজেস্ট হয়েছে কিনা, যে জ্ঞানগুলি আমার বিদ্যাটি বদ্ধজন্ত হয়নি, সেটাও আমাদের ক্লিয়ার হবে। এরপর প্রজা, প্রজানহ এবং প্রজাতি,
তিনটি আসছে। প্রজাতে প্রথম বলা হয়েছে যে গৃহস্থের ক্ষেত্রে তার সন্তান উৎপাদন তার কর্তব্য, তার অর্থাৎ সন্তান যে পরম্পরা সেটি তাকে বজায় রাখা এবং তাতে যাতে সন্তান ধারা যায় বজায় থাকে, কারণ সে একটি প্রদীপ অপর প্রদীপকে জ্বালিয়ে নিয়ে যাওয়ার মতো সেই যে সমাজ সভ্যতা সংস্কৃতিকে যাতে ভবিষ্যতে যা আমরা পেয়েছি আগের থেকে যে ব্রহ্মযজ্ঞ নৃযজ্ঞ সবকিছুর মাধ্যমে সেটি যেন পরবর্তী সেটি আগে ভবিষ্যতের জন্য আমি যেন কিছু রেখে যেতে পারি, তারাও যেন সেখান থেকে নিয়ে তারা তাদের জন্য কল্যাণ হয়। তো সেই ধারাটা যেন বিচ্ছিন্ন না হয়ে যায়, নিশ্চিন্ন না হয়ে যায়, সেটি কর্তব্য, সেটা গৃহস্থের জন্য সেটি মনে করানো হলো। প্রজানশ্চ তো তাই একই ওটা বলা হলো, সেখানেও একইভাবে যে সেটিও সেখানে স্বামী স্ত্রী সেখানে যথাযথ তার যে সম্পর্ক এবং সেই সম্পর্ক যেটি শাস্ত্র অনুযায়ী করা অনুযায়ী এবং সেটির মাধ্যমেও এই যে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া, তাতে সৎসন্তান তাতে পুত্র পুত্রাদি ইত্যাদি উৎপন্নের মাধ্যমে সেটি যে ভবিষ্যতে সেইভাবে এই সমগ্র সমাজকে সভ্যতার সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়া, তো সেটাও সেখানে প্রজননের মাধ্যমে সেটি মনে করানো হলো। এবং তখন আবার সে স্বাধ্যায় প্রবচন সেটিও বলা হলো। সবার লাস্টে প্রজাতিষ্ঠতে সেখানে তার পরেরটি মানে এখানে পৌত্র গ্র্যান্ডসন বা গ্র্যান্ড ডটার সেখানে যে সেটির মাধ্যমে মনে করানো হচ্ছে যে তারা সেখানেও যে তারাও যেন সেই সন্তান সেখানেও যত নেক্সট জেনারেশনের পরেও, অর্থাৎ যখন এই গৃহস্থ যখন সে বানপ্রস্থ আশ্রমে যাওয়ার সময় হয়ে আসবে যখন তখন যেন তার সন্তানও যখন তার নেক্সট জেনারেশনে সেও যেন তার ব্রহ্মচর্য আশ্রম থেকে সন্তান যেন গৃহস্থ আশ্রমে প্রবেশ করে যায়, অর্থাৎ নিজে যখন পরের ধাপে এগিয়ে যাবে গার্হস্থ থেকে বানপ্রস্থ, সন্তানও যেন গৃহস্থ আশ্রমে আবার পরের ধাপে স্টেপে এসে যায়, অর্থাৎ এই একইভাবে ওই ধারাটি বিচ্ছিন্ন যেন না হয়ে যায় সেটিরও আবার মনে করানো যে তারাও যেন এই পরবর্তী ধারাটি বজায় রাখে। তার প্রজাতিষ্ঠ এই পরবর্তী পৌত্র ইত্যাদি উৎপত্তির মাধ্যমে গ্র্যান্ডসন গ্র্যান্ড ডটারের মাধ্যমে সেটিও মনে করানো হলো। এরপরে তিনটি উদাহরণ দেওয়া হচ্ছে তিনজন দ্বারা, তিনজন ঋষির বাক্যের দ্বারা। তিনজন ঋষির বাক্য কি উদাহরণ তিনটে দিচ্ছেন, যে প্রথমে একজন বলছেন যে কোন ঋষি না নাম হচ্ছে এখানে বলছেন যে রাথিতর সত্যমিতে সত্যবচ রাথিতর, যে রথিতর নামে এক ঋষি, তার পুত্র হচ্ছেন রাথিতর। তো সেই রাথিতর ঋষি কি বলছেন, তার আরেকটি নাম বলেছে সত্যবাচা। সত্যবাচা দুটি অর্থ হতে পারে, যে সত্যবাচা মানে তার বাক্য কখনো মিথ্যা হয় না, তিনি সর্বদা সত্য বচন, তার বাক্য সর্বদা সত্য হয়, সত্য বা ভিন্ন মিথ্যা হয় না, সেই কারণে তাকে সত্যবাচা বলা হতে পারে এই রথিতরের ঋষির পুত্র রাথিতরকে। অথবা তার সত্যবাচাটা তার জাস্ট প্রপার নাউন, তার নামই হচ্ছে সত্যবাচা। দুটি অর্থেই হতে পারে, হয় তার কথা মিথ্যা হয় না বলে তাকে সত্যবাচা সবাই বলে, অথবা তার নামই হচ্ছে সত্যবাচা। তো তিনি বলছেন যে যে সবকিছু যে সত্য হচ্ছে সবচেয়ে বড়, সেখানে তপস্যা যে সত্যের সবসময় পালন সেটি সবসময় কর্তব্য, সে সত্য অনুষ্ঠেয়, এই ঋষির কথা বললেন। অপর একজন ঋষির কথা বলছেন তপইতি তপনিত্য পৌরুষিষ্টিহি। সেখানে পুরুষিষ্ঠ নামে একজন ঋষি, তার যিনি পুত্র, তার পুত্র নাম হচ্ছে পৌরুষিষ্টিহি, আর তার নাম আরেকটি নাম বলছেন তপনিত্য। তপনিত্য নাম কেন, ওই এক যিনি সর্বদা তপস্যার তৎপর, তিনি এই পৌরসৃষ্টি নামে যে ঋষি, পুরুষৃষ্টি ঋষির পুত্র যিনি পৌরসৃষ্টি, তিনি সর্বদা নিত্য তিনি তপস্যার তৎপর, সেই জন্য তার নাম তপনিত্য, অথবা সেটি তার প্রপার নাউন, তার জাস্ট নামই হচ্ছে তপনিত্য। দুটি অর্থেই হতে পারে, যেহেতু তিনি সর্বদা তপস্যায় তৎপর সেই জন্য তার নাম তপনিত্য হয়েছে, অথবা এটি তার জাস্ট নামই হচ্ছে তপনিত্য, প্রপার নাউন। আর তিনি পুরুষিষ্ঠ নামে ঋষির পুত্র পৌরসৃষ্টি। তো তিনি বলছেন যে সর্বদা যে তপস্যা একমাত্র কর্তব্য, তপইতি তপনিত্য পৌরসৃষ্টি, তিনি মনে করাচ্ছেন। তো একজন ঋষি সত্যের কথা যে ওপর জোর দিলেন, আর একজন ঋষি তপস্যার উপর জোর দিলেন, যে আগে যেটা আমরা পড়লাম সত্যম চ তপস্যা, দুজন ঋষির কথা বললেন। এবার স্বাধ্যায় প্রবচনের যে সব জায়গা সেটি বলা হলে আরেকজন ঋষি বলছেন নাক মুদগল্য। মুদগল নামে একজন ঋষি, মুদগল ঋষি তার যে পুত্র, তার পুত্রকে বলা হয় মৌদগল্য। মুদগল ঋষির পুত্র মৌদগল্য নামে ঋষি মৌদগল্য, এবং তার নাম হচ্ছে নাকাহ। তার নাম হচ্ছে, তার দুটি মুদগলের পুত্র হচ্ছে মৌদগল্য, আর তার নিজের যে প্রপার নাউন, তার যে নাম সেটি হচ্ছে নাকাহ, সেই ঋষির নাম। তা তিনি বলছেন যে স্বাধ্যায় প্রবচন এটি অনুষ্ঠেয়, ভীষণভাবে অনুষ্ঠেয়। স্বাধ্যায় প্রবচনে এব ইতি
নাকে মোদগল্য স্বাধ্যায় প্রবচন যেন কোনো ফাঁকি না দেওয়া হয়, এটি অনুষ্ঠেয়। তাতে শেষ করছেন তদ্ধি তপ তদ্ধি তপ, এটি তপস্যা। তো এটি বারবার সেটি মনে করলেন, দুবার করে বললেন অর্থ কেন, এটি তিনটি অর্থ কেন দেওয়া হলো, সত্য, তপস্যা এবং শ্রাদ্ধের প্রবচন, তিনজন ঋষির অর্থ। তার মানে এই নয় যে একে অপর ঋষির সঙ্গে কম্পিটিশন, এটা ভালো ওটা খারাপ, এটা ফার্স্ট সেকেন্ড থার্ড বলা হচ্ছে না। এটাই বলা হলো যে এই তিনটেই অত্যন্ত গুরুত্বপূর্ণ। যতগুলি বলা হলো সবগুলো তো গুরুত্বপূর্ণ বটেই, কিন্তু তার মধ্যে এই তিনটের বিষয়ে প্রচন্ড আর বিশেষ করে জোর দেওয়া দরকার। সেই জন্য এই তিনটি বিশেষ করে মনে করানো হলো। মানে তিনজন ঋষির মধ্যে কেউ বড় ছোট বা এ প্রথম বা এ সেকেন্ড থার্ড ওরম নয়, যে তিনটেই যে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে সত্যের পালন, শ্রীরামকৃষ্ণ বলছেন সত্য কলি তপস্যা, যে সত্যকে ধরে আছে সে ভগবানের কোলে শুয়ে আছেন। তো সেই রকম এখানে এক ঋষিও সেই কথা মনে করালেন, সত্য অত্যন্ত অনুষ্ঠেয়। একজন ঋষি তপস্যার কথা বললেন, যে তপস্যার দ্বারা সবকিছু তাকে ব্রহ্মকে তাকে পাওয়া যায়, ঈশ্বরকে পাওয়া যায়, যে তপস্যার সাধন। ঠাকুরে তাই শ্রীরামকৃষ্ণ মনে করাচ্ছেন যে সেই যেমন নৌকোতে যেতে হলে যে পাল তুলে প্রথমবারে দাঁড় টানতে হয়, কিন্তু বরাবর অত খাটতে হয় না, কিছু পরে সেটা ভালো হাওয়া পেয়ে গেলে তখন মাঝি সেটা দাঁড় তুলে নিয়ে সেখানে তামাক সাজতে বসে, কিন্তু প্রথমটা একটু খাটতে হয়, প্রথমটা জোয়ার ভাটা সেটা পেরিয়ে ঢেউগুলো পেরিয়ে এগোতে হয়। তো এই জন্য তপস্যাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো তপস্যার কথা একজন ঋষি মনে করালেন। আর তারপর তৃতীয় জন ঋষি স্বাধ্যায় প্রবচনের কথা, যেটি এই সমগ্র অনুবাক্যটি বারবার ঘুরে ফিরে আসছিল, যে স্বাধ্যায় প্রবচন ভীষণভাবে যে জরুরি সেটি মনে করাচ্ছেন। কারণ স্বাধ্যায় প্রবচনই হচ্ছে সেই নৌকার সেই হালের মতো, যে আমাদের যে বা যদি পাখির যদি বলি, পাখির সেই যে পুচ্ছের মতো, যেটি আমাদের দিক ভ্রষ্ট হতে দেয় না, দিক আমাদের ঠিক রাখতে শুরু, বা কম্পাসের মতো। কারণ আমরা যদি দেখি সেবা স্বাধ্যায় সাধনা জীবনে যে তিনটি আমাদের যদি অঙ্গ থাকে, এখানে পাখি যেমন দুটো ডানা থাকে আর একটা ইয়ে থাকে, তার লেজ থাকে, তার দুটো ডানা হচ্ছে দুটো কর্তব্য কর্ম, যেমন সেবা এবং সাধনা। সাধনা গুরু যেমন বলছেন আমরা জপ ধ্যান ইত্যাদি, যেমন যা পূজা ইত্যাদি করি। আর সেবা অর্থাৎ শিবজ্ঞানে জীবসাবে রূপে যে যেখানে আছে, গৃহস্থ, ব্রহ্মচারী, সন্ন্যাসী, সে ডাক্তার, ইঞ্জিনিয়ার, টিচার, গৃহবধূ, যার যে কর্তব্য কর্মের সংসার আছে সেটি সেবা তিনি করছেন, সেই রূপ করছেন। তো সেবা এবং সাধনা প্রত্যেকের জীবনে কম বেশি যেমন যা করতে পারেন সাধ্য অনুযায়ী এবং গুরুর নির্দেশ অনুযায়ী করছেন। কিন্তু এই স্বাধ্যায় হচ্ছে তার মধ্যে ওই ব্রিজের মতো, বা তার মধ্যে কম্পাসের মধ্যে মেলানো। অর্থাৎ আমার সেবাটা ঠিক আমার নিষ্কাম ভাবে করার চেষ্টা করছি, অথবা সেটি সকাম নাম যশের জন্য করছি কিনা, সেটাই স্বাধ্যায় দিয়ে আমি প্রবচন দিয়ে মেলাতে পারবো। আবার সাধনা আমার ঠিক হচ্ছে কিনা, যে গুরু কি বলেছেন, শাস্ত্র কি বলেছেন, সেটির সঙ্গে যদি রোজ মিলিয়ে নিতে পারি, তাহলে আমার সাধনা ঠিকঠাক হতে পারবে। ওই জন্য স্বাধ্যায় প্রবচন হচ্ছে এটি সবকিছুগুলোর মধ্যেই কিন্তু এটি কানেক্টিং, এটা ব্রিজের মতো। আমাকে পথ ঠিক রাখতে, পথ যাতে ভুল না হয়ে যায় সেটি আমাকে খেয়াল করবে। স্বাধ্যায়তে গুরু শাস্ত্র যা বলেছেন, এবং প্রবচনেতে অন্যকে বলার সময় আমাকে নিজেরটাকে আরো ঠিক বুঝতে জানতে হবে, এবং বারবার প্রবচনের যে অন্য অর্থ বলা হলো, নিজের বারবার শাস্ত্র পাঠ, যাতে আমি যা পড়েছি শুনেছি ভুলে না যাই, বারবার সেটি বলা, পড়াশোনা। তো সেটির মাধ্যমে আমি এই সেবাটা আমার ঠিক হচ্ছে কিনা আমি মিলিয়ে নিতে পারবো গুরু শাস্ত্র বাক্যের সঙ্গে, এবং সাধনা আমার ঠিক হচ্ছে কিনা সেটা গুরু শাস্ত্র বাক্যের সঙ্গে মিলিয়ে নিতে পারবো। ওই জন্য স্বাধ্যায় এবং প্রবচন, গুরুর কাছে শোনা, শাস্ত্রে শোনা, এবং প্রবচনে সেটি অন্যের সঙ্গে বলা বা শেয়ার করা, বা নিজে বারবার সেটি পঠন সেটি করা, সেটি ভীষণভাবে গুরুত্বপূর্ণ। ওই জন্য স্বাধ্যায় প্রবচন এখানে বারবার ঘুরে ফিরে এখানে বলা হলো। এবং এই শেষেতে এই মৌদগল্য ঋষি তিনিও মনে করালেন, এবং সব মিলিয়ে সমগ্র এই অনুবাকের মধ্যে তিনটি ঘুরে ফিরে এলো, সত্য, তপস্যা এবং শ্রদ্ধায় প্রবচন। এবং তার সঙ্গে অন্যগুলো তো আছেই, সে কোনোটাই সেটি অবহেলার নয়, এই তিনটা আরো বিশেষভাবে এটি মনে করালেন। তাহলে খুব সংক্ষেপে নিলে আমাদের আজকের যেটা আমরা অনুবাকটি নিলাম, নবম অনুবাক, তার মধ্যে এই বিষয়গুলি নেওয়া হলো, এবং এই বিষয়গুলির মধ্যে দিয়ে আমাদের জীবনের যে একটা ধারা সেটি দেখানো হলো। এবং ধারা দেখানোর মধ্যে ওই মূল কোনটি ছিল, যেটি প্রথমে শুরুতে বলা হলো, যে জীবনে যখন আমরা যা কিছু আমরা আচরণ যা কিছু থাকবে, যে কারণে এই অনুবাকটি এলো, কেন আগের অনুবাকে শুধু মানসিক পূজা বা ওমকার ইত্যাদি কথা বলা হয়েছিল, উপাসনার বলা হয়েছিল, কিন্তু সেটার সঙ্গে কর্ম দরকার, ওয়ার্ক অ্যান্ড ওয়ার্শিপ, যে শুধু ওয়ার্শিপ না, ওয়ার্ক দরকার, কর্ম ছাড়া চিত্তশুদ্ধি হবে না, এবং তাদের ওয়ার্শিপ উপাসনা ফলপ্রসূ হবে না। সেই জন্য এখানে কর্মের কথা মনে করিয়ে দিলেন এই নানা আঙ্গিক থেকে নানাভাবে। এবং
সবকিছু মনে করানো হয়েছে যা কিছু কর্ম আমরা করি তার মাধ্যমে ওই পঠন পাঠনের দ্বারা সেটা শাস্ত্রজ্ঞানের অনুকূল হওয়া চাই। সেটা যেন নাম যশ বা সকাম কর্ম নিষিদ্ধ কর্ম সেদিকে না গিয়ে যেন এই যা কিছু শ্রাদ্ধের প্রবচনের মাধ্যমে যা শিখছি তার অনুকূল যেন কর্মটি হয়, তার প্রতিকূল যেন না হয়। সেই জন্য এখানে শ্রাদ্ধের প্রবচনে জোর দিলেন। আরো কি জোর দিলেন? যাতে সেখানে এই কর্মের অত কোনো বিঘ্ন না আসে, সেখানে কর্তব্য কর্ম পালনের মধ্যে তপস্যায় যেন তপস্যার ভাবেতে যেন দৃঢ়ভাবে আমরা কর্ম করি, সেখানে যেন আমরা কোনো ফাঁকি দেওয়া বা সেখানে হাল না ছেড়ে দিয়ে তপস্যার ভাবে সেই শ্রদ্ধার সঙ্গে যেন কর্ম করি। তো সেখানে তপস্যাতে জোর দিলেন। আর একটা কি, যে প্রত্যেক ক্রিয়ার মধ্যে প্রত্যেক কর্মের মধ্যে যেন সত্য ভাষণ এবং সত্য ভাব কায়া মনসা বাচা, যে সত্য ভাবের সঙ্গে সত্য ভাষণের দ্বারা সেই দিকেও আমার কর্মের মধ্যে যেন ফাঁকি বা মিথ্যাচার যেন না আসে, তো সেটাও যেন কর্মের মধ্যে আমার খেয়াল থাকে। তো সেই জন্য সত্যের কথা, তপস্যার কথা এবং স্বাধ্যায় প্রবচনের কথা এই তিনজন ঋষির মাধ্যমে মনে করানো হলো। তাহলে এই অনুবাকটিতে এই তিনটি বিষয় এবং সবগুলোর মধ্যে দিয়ে কর্ম এবং বারবার স্বাধ্যায় প্রবচন, এটি মনে করানো হলো। এই খুব সংক্ষেপে এই হলো এই অধ্যায়ের এই অনুবাকটির বিষয়। আর আমরা যদি কারোর কিছু একটু আলোচনা বা প্রশ্নের থাকে, আমরা খুব সংক্ষেপে আজকে তো নিলাম, তাহলে একটা দুটো আমরা কথা শুনে নিতে পারি। কেউ কিছু বলতে চাইবেন? রঞ্জিনী আর অন্যান্য কেউ রয়েছে, কারোর কোনো বলার বা কোনো আলোচনার প্রসঙ্গ তোলার আছে, তাহলে বলতে পারি। আমরা পরের দিন তো দশম অনুবাকটা নেবো, কিন্তু তার সঙ্গে সঙ্গে আমরা আগের দিন বলেছিলাম যে এর আগের যে ক্লাসগুলো আমাদের হয়েছে, আগে যে অনুবাকগুলি, তার খুব সংক্ষেপে এখনো পর্যন্ত আমরা কি পড়েছি সেটা আমরা যখন পরের নেবো তখন খুব সংক্ষেপে সেগুলো নিয়ে নেবো পরে, যে একটা জিস্ট করে নেবো একটা ক্লাসের মধ্যে ছোট করে। তাহলে কি হবে, যে আগের যে পড়াগুলো যখন আমরা এগিয়ে গেছি পুরোনো পড়াগুলো হয়তো ভুলে যাচ্ছি, তো রিক্যাপচুলেট করার মতো এখানে যেটি বলা হলো শ্রাদ্ধা প্রবচন, অর্থাৎ নিজে বারবার পুরোনো জিনিস ভুলে নেওয়ার জন্য আবার পড়া, সেটা পারলে আমরা পরের কোনো ক্লাসে সেটি এই আগের অনুবাকের যে মূল বিষয়গুলো সিদ্ধান্তগুলো খুব সংক্ষেপে কখনো আমরা আবার নিয়ে নেব, সেটি যখন আমরা সময় পাবো একটা ক্লাসে আলাদা করে নেব। আজকে শুধু এই অংশটি নিলাম, তাও যদি কারোর কিছু বলার থাকে আমরা সেটা শুনে নেব, নাহলে আমরা আজকে শেষ করতে চাইব। কারোর কিছু বক্তব্য আছে? আজকে তাহলে তো খুব একটা কারোর বক্তব্য কিছু নেই। আমরা সেক্ষেত্রে আর কারোর কোনো প্রশ্ন না থাকলে আমাদের এই যেটা শান্তি মন্ত্র, যে ইনফ্যাক্ট আজকে যেটা শান্তি মন্ত্র আমরা যেটা পড়ি প্রতিবার, তার মধ্যেই ঋতাং বদিষ্যামি সত্যাং বদিষ্যামিটি রয়েছে, যেটি আমরা আজকে ঋত এবং সত্য যে শব্দ দুটি এলাম, আমরা যদি মনে থাকে আমাদের, আমরা প্রথম যখন এটি পড়েছিলাম এই প্রথম মন্ত্রটি, তখন ঋত এবং সত্যের কথা আমরা সেখানে বিস্তারে পড়েছিলাম। তো এখন আমরা চাইলে ওইটার মধ্যে ঋত এবং সত্যের কথা তখন ওই সময় যা পড়েছিলাম সেটা একবার মনে করে নিতে পারি, তাহলে ঋত এবং সত্যম আজকে যেটা শ্রাদ্ধা প্রবচনের কথা শুনলাম সেটি আমাদের মনে থাকবে। আমরা তখন কি পড়েছিলাম যদি আমরা মনে করে দেখি, ঋতং বদিষ্যামি সত্যং বদিষ্যামি, স্ক্রিনে দেওয়া হয়েছে, আশা করি দেখা যাচ্ছে। তো সেখানে তার অর্থ তো আমরা কি নিয়েছিলাম, সেখানে এটি বলা হয়েছিল ঋত অর্থাৎ, আমরা যে শঙ্কর ভাষ্য অনুযায়ী যে অর্থ নিয়েছিলাম, ঋত অর্থাৎ যে শাস্ত্র নির্দিষ্ট যে নিশ্চিত যে কথা সেটি বলবো, এবং বাক্য এবং শরীর আর বাক্যের দ্বারা যে সত্য নিষ্পন্ন সেটিও তোমার স্বরূপ যে সত্য স্বরূপ তোমাকে বলবে, এটি বলা হয়েছিল। ঋতং বদিষ্যামিতে বলা হয়েছিল এবং সত্যং বদিষ্যামিতে বলা হয়েছিল যে তোমাকেই আমি বলবো, ঋত স্বরূপ তোমাকে বলবো এবং তোমাকেই আমি সত্য স্বরূপ বলবো। এবং কিভাবে বলবো সেখানে বলা হয়েছিল ঋতং অর্থাৎ, সেখানে বলা হয়েছিল ঋত অর্থাৎ শাস্ত্র যা কিছু নিশ্চিতভাবে যা কিছু এখানে বলে দেওয়া হয়েছে শাস্ত্র, তো সেটি জেনে, শাস্ত্র এবং যথাযথ কর্তব্য অনুসারী জেনে নিশ্চিত রূপ বুঝে সেটি তোমারই অধীন, ব্রহ্মরূপ তোমারই অধীন, সেই কারণে তোমাকে আমি ঋত স্বরূপ তোমাকে সত্য স্বরূপ বলবো। এবং সত্য অর্থ সেখানে আরো বলা হয়েছিল যে সত্য অর্থাৎ যে যে উক্ত যে নিশ্চিত যে বিষয়, যে কোনো বিষয় যে এটি যথার্থ কথন, যেটি যে শরীরের দ্বারা মনের দ্বারা বাক্যের দ্বারা যে কথিত যেটি হয়, তা সেই যে বলা হয় শরীর মন বাক্যের দ্বারা, সে সবকিছু তোমার সাহায্যে, হে ব্রহ্ম ঈশ্বর তোমার সাহায্যেই
সেটা সম্পাদিত হয়। ওই জন্য তুমি সেই সত্য স্বরূপ, অর্থাৎ সেখানে ঈশ্বরকে ভগবানকে মনে করানো হচ্ছিল যে তোমাকে আমি ঋত স্বরূপ বলবো, তোমাকেই সত্য স্বরূপ বলবো, ঋতং বদিষ্যামি সত্যং বদিষ্যামি। হে ঈশ্বর, যে তুমি ঋত স্বরূপ, তুমি সত্য স্বরূপ। শুনে সেখানে তাকেই বলা হয়েছিল বলে, এবং সেখানে ঋত এবং সত্যরূপ তাকে সেটা মনে করানো হচ্ছে। আজকে যেটা আমরা মন্ত্রে পড়লাম, যে যেখানে শাস্ত্র বা গুরু যা কিছু বলে দিচ্ছে যে কর্তব্য কর্ম অনুযায়ী, সেটা ঈশ্বর থেকেই সে আসছে, ভগবান থেকেই আসছে। অর্থাৎ শাস্ত্র বা গুরু কোনো মন গড়া কিছু বলছেন না, এটি তার সোর্স। এখানে আগের দিন আমরা প্রথম দিনে আমরা পড়েছিলাম। অর্থাৎ যা কিছু আমরা শাস্ত্র বা গুরু বলছেন, তারা করে বানানো মন গড়া বলছেন না। সেখানে প্রথমটাই বলা হচ্ছে যে ঈশ্বর স্বয়ং তিনি ঋত স্বরূপ, তিনি সত্য স্বরূপ। ওই জন্য ঈশ্বরকে তোমাকে আমি ঋত বলে ডাকবো, তোমাকে আমি সত্য বলে ডাকবো, সেটি বলা হয়েছিল। সেই জন্য শাস্ত্র কর্তব্যতে যা বলা হচ্ছে সেটি তোমারই অধীন, যে তুমি সেটি পথ দেখাও বলে, তোমার মতেই সেটি চলে। তো সেই জন্য আমি তোমাকেই সেই সত্য বা ঋত স্বরূপ বলে জানবো, এবং তুমি যেমন আমাকে বুঝিয়েছো, শিখিয়েছো, জানিয়েছো আমার গুরুর দ্বারা এবং মাধ্যমে এবং শাস্ত্রের মাধ্যমে, তো সেটি আমি সেরকম শুনে বুঝে আমার শরীর মন বাক্যের দ্বারা সত্যরূপ সেটি পালন করব। ঋতরূপে সেটি আমি বুঝবো সেই তত্ত্বটি, এবং সত্যরূপে সেটি আমি ব্যক্ত করবো, আমার জীবনে প্রকাশ করবো, সমাজে আমার ব্যবহারে, লোক ব্যবহারে প্রকাশ করব। এবং সেটি সোর্স বা সেটি তত্ত্বের মূল, যে উৎস তুমি স্বয়ং ভগবান, তুমি ঈশ্বর, তুমি ব্রহ্ম, তুমি সেই সত্য, তুমি সেই ঋত। তো এখানে সেই মূল তত্ত্বটি সেখানে বলা হয়েছিল বলে আজকের যে মন্ত্র পড়লাম সেখানে সেটি বলা হলো, সেই আঙ্গিকেই, যে সেই জন্য সেই ঋতকে আমি পালন করব, অর্থাৎ ঋতর সেই তত্ত্ব বুঝবো যা ভগবান থেকে এসেছেন, এবং সত্য সেই ভগবান রূপ, সেই সত্য সেটি জীবনে পালন করব, এবং তার সঙ্গে স্বাধ্যায় প্রবচনের সঙ্গে বারবার সেটি মিলিয়ে নেবো, যাতে কোথাও আমি বেচালে, ওই যেমন নাচতে যে জানে তার বেচালে পা পড়ে না, তা কোথাও যেন ভুল না হয়। তো আমি বারবার স্বাধ্যায় প্রবচনের সঙ্গে গুরু শাস্ত্র বাক্যের সঙ্গে মিলিয়ে দেখে নেব, এবং প্রবচনের মাধ্যমে সেটা অপরের সঙ্গে শেয়ার করব, যাতে আমার বোঝাটা আরো ক্লিয়ার হবে, এবং তার সঙ্গে আমিও নিজে বারবার সেটা পড়বো, যাতে আমি ভুলে না যাই, ভুল না হয়, সেটি করব। তো এই জন্য ঋত এবং সত্যং বদিষ্যামি বলা হয়েছিল, সেই কারণে আজকে ঋতং চ স্বাধ্যায় প্রবচন আছে এবং সত্যং চ স্বাধ্যায় প্রবচন আছে বলা হলো। তাহলে সংক্ষেপে এইটুকু বলা হলো আগের দিনের বিষয়। আমরা আর কিছু না থাকলে আমরা এই শান্তি মন্ত্রটি আবার পাঠ করে আমরা শেষ করব। যদি কারোর কিছু আর বলার থাকে আমরা শুনে নেব, না হলে আমাদের তো আজকে সময় হয়ে এলো, আমরা শেষ করব। কারোর কোনো প্রশ্ন আলোচনা থাকলে বলবেন, না হলে শেষ করি। শুভ, তোমার জিজ্ঞেস করতে একটা, ওই যে ঋতঞ্চ সাধ্যায় প্রবচন, রীতি, আমরা যে রীতি মেনে চলি, যে রীতিগুলো আগে থেকে ছোটবেলায় চলতাম আমরা, এই রীতিটা মেনে চলা উচিত, এই জিনিসটা করা উচিত, সেটা থেকে যে ঋতঞ্চ এসছে নাকি? না, সেটা থেকে না, ওটাতে রীতি, ওটাতে রীতিনীতি বলা হচ্ছে। এখানে রীতিতে বলা যায় সেটি হচ্ছে লোকাচার, সেগুলি হচ্ছে লোকাচার, সেগুলি বিভিন্ন রীতি জগতের জন্য রীতি পালন হয়। লোকাচারের ক্ষেত্রে কোনো কোনোটা সদাচার হতে পারে, কোনোটা আবার সদাচার হতে নয়, সেটি দীর্ঘদিন ধরে একটা অন্ধ লোকাচার হয়ে গেছে, যেটির মধ্যে সদাচার বা কোনো তাত্ত্বিক কিছু নেই, ভুল করে এতদিন রীতি হয়ে গেছে, তা সেটা নাও হতে পারে। এখানে ঋত যেটি হচ্ছে, রীতি যেটা আমরা পড়ি সেটা র আর তার দীর্ঘ ই, তয় দীর্ঘ হ্রস্ব ই, সেটি উচ্চারণ। এটা রি হচ্ছে রি, যেটা আমরা স্বরবর্ণ যে রি, সেখান থেকে আসছে। তো এখানে ঋত আর সত্য এক অর্থে এক। ঋত হচ্ছে যে সত্যের যেটি গভীর তত্ত্ব, যেটি ভগবানের বা শাস্ত্রে আছে, সেই ঋত। আর ওই রীতিনীতি যেটাই বলা হচ্ছে সেটি হচ্ছে লোকাচারের ক্ষেত্রে। লোকাচার ভালো হতে পারে, মন্দ হতে পারে, বা অর্থহীন হতে পারে। যেমন একটা সেই উদাহরণ, একটা গল্প আছে যে হ্যাঁ বলুন। আছে শাস্ত্র প্রদর্শিত কর্মবিধির জ্ঞান। হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি, হ্যাঁ হ্যাঁ, ওই জন্য ঋতের ক্ষেত্রে বলছে শাস্ত্রেতে যেমন যে কর্মবিধি যা বলা হয়েছে, যে ক্ষেত্রে যা কিছু, তো সেইটির সম্বন্ধে যে জ্ঞান, সেটি কর্তব্য অনুযায়ী, সেটি হচ্ছে ঋত। আর লোকাচার হচ্ছে পরবর্তীকালে নানা ক্ষেত্রে যে আমাদের দৈনন্দিন জীবনযাপন আচরণ করতে করতে নানা রীতিনীতি গড়ে ওঠে যেটা, এবং সেই কোনো রীতি সহায়ক হয় কোনো স্থানকাল পাত্র অনুযায়ী, আর কোনো স্থানকাল পাত্র পাল্টে গেলে সেটা সহায়ক হয় না। কিন্তু আমরা হয়তো না জেনে সেগুলি অন্ধের মধ্যে হয়তো কোনো ফলো করে যাচ্ছি, যেগুলো থেকে কখনো কখনো হয়তো কুসংস্কার হয়ে ওঠে, তেমনও হয়ে যেতে পারে। তো সেই জন্য রীতিনীতির সবসময় যে যথাযথ হবে নাও হতে পারে। লোকাচার কোনো সদাচার হতে পারে, অসদাচার নাও হতে পারে। কিন্তু ঋতু হচ্ছে মূল তত্ত্ব, যেখানে ভগবান যেগুলি শাস্ত্র
বলে দিচ্ছেন যেখানে শাস্ত্রের, তো সেখানে বর্তমান ক্ষেত্রে শাস্ত্র এবং গুরু যেমন বলে দিচ্ছেন, তো সেই অনুযায়ী পালনীয়, যেটার মধ্যে কোনো এই মানে অসৎ আচারের কোনো প্রশ্ন উঠছে না, সেটাকে অরিত বলা হবে। আর সত্য হচ্ছে তার অ্যাপ্লিকেশন। ওই একটা মজার একটা গল্প ছিল সেটার সম্বন্ধে, যেটা বলতে চাইছিলাম, যে একবার নাকি মানে শোনা কথা গল্পতে, যে কোনো ওই যজ্ঞ বা কোনো ওই বিশেষ পুজো কোনো ক্রিয়াকাণ্ডের সময় তা একটা ওই বেড়াল, যে বাড়ির মধ্যে বেড়াল উৎপাত করতে যাচ্ছিল, তার মধ্যে সে জিনিসপত্রের মধ্যে সব লাফাচ্ছে, এই করছে, সব নষ্ট করে দেয় বলে তাকে, গৃহস্বামী যে আছে তাকে ওকে বেঁধে রাখার ব্যবস্থা করলো, যে যাতে সে আর এই সব কিছু পূজা যজ্ঞের উপকরণের মধ্যে সে যেন উৎপাত না করে, তাকে বেঁধে রেখে, বিড়ালকে বেঁধে রেখে তাকে যজ্ঞ যাতে সুষ্ঠুভাবে যাতে উৎপাত না করে করলো। এবার সেটা পরবর্তীকালে এমন হয়ে গেল যে লোকে কারণটা ভুলে গেল কেন বিড়ালকে বেঁধে রাখা হয়েছিল। তো পরবর্তীতে সেটা উল্টে গিয়ে এমন হয়ে গেল যে যজ্ঞ করতে হলে এখন বিড়াল খুঁজে আনছে, যে কোথায় বিড়াল পাওয়া যায়, বিড়ালকে খুঁজে এনে একটা বিড়ালকে বেঁধে রাখতে হবে যজ্ঞশালায়, তবে যজ্ঞ হতে পারবে। মানে এটা কাহিনী একটা শোনা, মানে কারণটা উল্টো করে। এটা হচ্ছে লোকাচারটা কেমন কখনো কখনো ক্ষেত্রে উল্টো অর্থ হয়ে যায়, মানে কয়েক জেনারেশন পরে হয়তো, তখন হয়তো তারা ভুলেই গেছে যে কেন প্রথমবারে বিড়ালকে বেঁধে রাখতে হয়েছিল, বিড়াল উৎপাত করছিল বলে। উল্টে তখন লোকাচার এমন হয়ে গেল, তখন তারা সেই কারণটা ভুলে গিয়ে তারা ভাবছে যে যজ্ঞ করতে হলে বোধহয় এমনই বোধহয় শাস্ত্রের নির্দেশ বোধহয় আছে, মানে তার সেই লোকাচার রীতিটাকে, মানে লোকাচারটাকে সেটা অহরিতার মধ্যে ফেলে দিল, ভাবলো বলে যজ্ঞ করতে হলে আগে একটা বিড়াল খুঁজে আনতে হবে, তাকে আগে বেঁধে রাখতে হবে, তবে বোধহয় যজ্ঞ ঠিক ঠিক ফলপ্রসূ হবে। মানে উল্টো হয়ে গেল পুরো ব্যাপারটা। তাই সেই জন্য লোকাচারের ক্ষেত্রে কিন্তু আমাদের বুদ্ধি বিবেচনা, কর্তব্য বুদ্ধি, সেটা বুঝে নিতে হবে, অন্ধের মতো ফলো করার নয়, কুসংস্কারের মতো নয়। স্বামীজি ভাববার কথা বলে তার যে বাংলা গ্রন্থে, তাতে খুব সুন্দর এটা এটা বলছেন, যে কোনো এক মন্দিরে যাচ্ছেন, সেই মন্দিরে ঢোকার আগেই সে লোকাচার রূপ একজন বাইরে একজন রয়েছে, কেউ মন্দিরের ভেতরে আর প্রবেশ করছে না, সবাই বাইরে লোকাচার রূপ মূর্তির কাছেই সকল পুজো দিচ্ছে। তা সেখানে এই বিষয়টি মনে করাচ্ছে যে এই লোকাচার যে ভবিষ্যতে কখনো কখনো অনেক প্রজন্মের মধ্যে আমরা আসল গভীর তত্ত্বে অডিতার মধ্যে যদি না ঢুকি, এটা ভবিষ্যতে এই সমস্যাগুলো হয়ে যায়, এটি মনে করানো হচ্ছে সেখানে। তো এই জন্য এখানে মূলে শাস্ত্র বারবার মনে করেছেন যে অডিত, যে মূলেতে যাও, মূলেতে যাও, মূলেতে যাও, শুধু সুপারফিশিয়ালি বাইরে থেকো না, লোকাচারে আটকে থেকো না, মূলেতে অডিততে মূল তত্ত্বটা বোঝো এবং সত্যরূপে তার অ্যাপ্লিকেশন করো, ব্লাইন্ডলি কিছু ফলো করো না। এই জন্যই স্বাধ্যায় প্রবচনে বারবার জোর দিচ্ছে যে একদম গভীরে সেটা ঢুকো, শাস্ত্রগুরুর কথা ঢুকো, বোঝো, এবং সেটি বারবার পালন করো, বারবার সেটা করো, তার অর্থটা বোঝার চেষ্টা করো। এইটি তাহলে এটা দিয়ে শেষ করি। আর কারো কোনো প্রশ্ন আছে? না হলে আমরা এই শান্তি মন্ত্রটি আরেকবার আমরা উচ্চারণ করে আমরা শেষ করব, আর কারো কিছু বলার না থাকলে। ঠিক, তাহলে শান্তি মন্ত্রটা আমরা আরেকবার পাঠ করে নিই। ওম শন্নো মিত্র শন্বরুণঃ শন্নো ভবত্বর্য়মা শন্নো ইন্দ্র বৃহস্পতিঃ শন্নো বিষ্ণুরুক্রমঃ নমো ব্রহ্মণে নমস্তে বায়ো ত্বমেব প্রত্যক্ষং ব্রহ্মাসি ত্বামেব প্রত্যক্ষং ব্রহ্ম বদিষ্যামি ঋतं বদিষ্যামি সত্যং বদিষ্যামি তন্মামবতু তদ্ভক্তারমবতু अवतु माम् अवतु वक्तारम्। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत्। श्री राम कृष्णार्पणमस्तु।